ওভারঅল আমি একটা কথাই বলবো যে আপনারা স্ট্রোক করার পর পর কখনোই আপনারা বৌদ্ধ বা ওঝা বা কোনো কবিরাজের শরণাপন্ন হবেন না। বা স্ট্রোকের একমাত্র চিকিৎসাই হচ্ছে আপনার ফিজিওথেরাপি চিকিৎসা। সবাইকে নমস্কার, আমি বিপুল চাকমা, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, কর্মরত হচ্ছে খাগড়াছড়ি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে। তো এই যে পেশেন্টকে দেখতেছেন আপনারা, উনি হচ্ছে আজকে প্রায় 2 বছর আগে উনি স্ট্রোক করছে, কিন্তু ওনার হচ্ছে পরপর 2বার স্ট্রোক করছে। উনি 2বার স্ট্রোক করার পরে হচ্ছে উনি কোনো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেয় নাই। উনি জাস্ট কি করছে, ওনার হচ্ছে এই যে ডক্টরের শরণাপন্ন হয়েছে, উনি ডক্টরের চিকিৎসায় ছিলেন, বাট ওনার হচ্ছে কোনো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট ওনার নেওয়া হয় নাই 2 বছর। মানে উনি 2 বছর জাস্ট উনি নর্মালি অ্যাজ ইউজুয়াল ছিলেন। উনি বিভিন্ন বৌদ্ধ কবিরাজি বা এসব উনি একটু ট্রিটমেন্ট করছেন আর কি। তো এর ফলে ওনার কি হয়েছে, উনি এখন হচ্ছে আগের মতো হচ্ছে ওনার সবকিছু দুর্বল হয়ে গেছে, উইকনেস ওনার সবকিছুতে বেড়ে গেছে ওনার। কারণ উনি হচ্ছে এখন ঠিক মতো কি বলবো, হাঁটতে পারে না, ওনার কোমরের ব্যালেন্স তার নাই, ওনার পায়ের ব্যালেন্স নাই। মানে শক্তি বলতে গেলে ওনার একবারই নাই, শরীরে ওনার শক্তি নাই বললেই চলে। তো আমি এখন এটা দিয়ে ওনাকে চেষ্টা করতেছি যে ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করতেছি আর কি। আদারওয়াইজ ওনাকে আসলে মানে প্রপার ইয়েতে নিয়ে আসা বা সুস্থ করে তোলা আসলে এখন কোয়াইট মানে একটু টাফ হয়ে গেছে ওনার, মানে কি যা বলবো আর কি। তো দেখি আমরা তারপরে চেষ্টা করতেছি ওনাকে কি করা যায়। তো এখন ওভারঅল আমি একটা কথাই বলবো যে আপনারা স্ট্রোক করার পর পর কখনোই আপনারা বৌদ্ধ বা ওঝা বা কোনো কবিরাজের শরণাপন্ন হবেন না। ডাক্তারের কাছে গেলেও আপনারা ডাক্তারের চিকিৎসা শেষ হওয়ার পরপরই আপনারা যত দ্রুত পারেন আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করবেন। কারণ স্ট্রোকের একমাত্র চিকিৎসাই হচ্ছে আপনার ফিজিওথেরাপি চিকিৎসা। রিহ্যাবিলিটেশন পুনর্বাসন ছাড়া আপনি কখনোই একটা স্ট্রোক পেশেন্টকে আপনারা সুস্থ করতে পারবেন না, এবং কি সুস্থ হওয়া পসিবল না।